দেশ জুড়ে অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। ২৪ ঘন্টায় বৃষ্টি রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ২০২ মিলিমিটার। এই অবস্থায় আগামী ২৪ ঘন্টায় দেশের ৮টি বিভাগেই ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও ৬ জেলায় স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে উপকূলীয় এলাকায় পানি নামতে শুরু করায় ভেসে উঠছে ক্ষতচিহ্ন। নিম্নচাপের প্রভাব কেটে গেলেও জোয়ারের পানি ও ঝোড়ো বাতাসে ভোলার দুর্গম চরাঞ্চলের প্রায় ৫,০০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ২ দিনের টানা ভারী বৃষ্টিতে ঝালকাঠির বিষখালী নদীর ৫ কিলোমিটার বেড়িবাঁধ আংশিক ভেঙে হুমকির মুখে ঘরবাড়ি ও ফসল। এদিকে পটুয়াখালীতে তলিয়ে গেছে আউশ ধানের ক্ষেত, ভেসে গেছে প্রায় ৪,০০০ পুকুর ও ঘেরের মাছ। কক্সবাজারের মেরিন ড্রাইভের টেকনাফের কিছু অংশসহ অনেক সড়ক, উপসড়ক, সেতু, কালভার্ট এবং নানা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ফেনী, সুনামগঞ্জ সহ কয়েকটি জেলায় স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত ২৪ ঘন্টায় আজকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে সর্বোচ্চ পরিমাণ বৃষ্টিপাত ২০২ মিলিমিটার রেকর্ড করেছি এবং ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করেছি ৩১ মিলিমিটার। এবং আগামী ১ তারিখ এবং ২ তারিখে মোটামুটি একই রকম ওয়েদার থাকতে পারে বা আবহাওয়া থাকতে পারে। বিশেষ করে ময়মনসিংহ, সিলেট কিংবা চট্টগ্রাম বিভাগ, এই ৩টা বিভাগে আমাদের ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সতর্কতা হতে পারে, কালকেও দেওয়া হতে পারে। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট।